নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। খেলতে খেলতে এমন একটি অঘটন ঘটবে কল্পনাতেও ভাবেনি পরিবার। চলতি মাসের 5 তারিখ নেল কাটারের লিভার আচমকাই মুখে দিয়ে দেয় শিশুটি। তারপর পেটের পাকস্থলীতে যেতেই ঘটে বিপত্তি। তড়িঘড়ি জামালদার ধুলিয়ার ছোট্ট 5 বছরের সুজয় কুমার জাকুয়াকে নিয়ে আসা হয় জলপাইগুড়ির মেরিনা নার্সিংহোমে। সেখানে এমার্জেন্সি বিভাগে ডাক্তার দেখানো হয়। সাথে সাথে এক্স-রে করাতেই ধরা পড়ে পাকস্থলীতে আটকে রয়েছে সেই নেল কাটারের লিভার। মেরিনা মেডিকেল সেন্টারের সার্জন ডক্টর দেবব্রত গোপ দ্রুত সিদ্ধান্ত নেন এত ছোট শিশুকে ওপেন সার্জারি না করে ল্যাপ্রোস্কোপি করে অপারেশন করতে হবে। অনুমতি মেলে পরিবারের। এই জটিল অপারেশন করতে ডক্টর দেবব্রত গোপকে সহযোগিতা করেন অ্যানাস্থেটিস্ট ডক্টর মধুস্মিতা ঘোষ, শিশুরোগ বিশেষজ্ঞ শিলাদিত্য মিশ্র। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে এই অপারেশন। নার্সিংহোমের ডাক্তারবাবুদের পাশাপাশি ওটিতে থাকা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের পর ঝুঁকিপূর্ণ এই অপারেশন সফলতা পায়। নার্সিংহোমের শুশ্রূষায় শিশুটি আজ পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরল। নার্সিংহোম কর্তৃপক্ষের পাশাপাশি খুশি পরিবারের লোকেরাও। আর ডাক্তারবাবুরা এই জটিল ও ঝুঁকিপূর্ণ অপারেশন করে শিশুটিকে সুস্থ করে মায়ের সন্তান মায়ের করে ফিরিয়ে দিতে পেরে অত্যন্ত আনন্দিত। নমস্কার, আমি ডক্টর দেবব্রত গোপ। এখানে মেরিনা নার্সিংহোমে প্র্যাকটিস করি জেনারেল এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন হিসাবে। বাচ্চাটা বুধবার দিন আসে আমাদের ইমার্জেন্সিতে। বাচ্চাটার মা বললেন যে ও একটা পেনের ঢাকনি খেয়ে নিয়েছে। তো সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যায় যে ওর যেটা পাকস্থলী মানে স্টামাকের মধ্যে পেনের ঢাকনি না, যেটা নেল কাটারের যে লিভারটা থাকে, যেটা দিয়ে আমরা নখ কাটি, ওই লিভারটা ওর স্টামাকের মধ্যে ছিল। তো এখন খেয়ে নিলে পরে ওটাকে যেই রাস্তা দিয়ে গেছে ওই রাস্তা দিয়ে বের করা যায় না। কারণ কি, বের করতে গেলে পরে চারিদিকে কেটে যেতে পারে এবং তার পরবর্তীকালে অনেক কমপ্লিকেশন হতে পারে। তার জন্য আমরা অ্যাজ আ টিম, সার্জিক্যাল টিমে যেরকম আমি ছিলাম, অ্যানাস্থেটিস্ট ছিলেন ডক্টর মধুস্মিতা ঘোষ এবং বাচ্চার ডক্টর শিলাদিত্য মিশ্র ছিলেন। আমরা পেশেন্টের অপারেশন করার প্ল্যান করার পরে সেদিনই ইমার্জেন্সিতে আমরা পেশেন্টটার ল্যাপ্রোস্কোপিক গ্যাস্ট্রোটমি করে ওই নেল কাটারের যে লিভারটা আছে ওটাকে আমরা বের করে তারপরে আবার যে গ্যাস্ট্রোটমিটা করা হয়েছিল সেটাকে সেলাই করি এবং ভিতরে একটা ড্রেন দিয়ে বেরিয়ে আসি। তারপরে আস্তে আস্তে পেশেন্টটাকে পোস্ট অপারেটিভ ম্যানেজ করে ভালো মতন নিউট্রিশন এবং ওষুধ চারিদিক এবং সিস্টারদের চেষ্টায় আমরা পেশেন্টটাকে ঠিক করি এবং আজকে পেশেন্টটা ভালো মতন সুস্থ হয়ে নিজের পায়ে হেঁটে বাড়ি যেতে পারছে। এটাই আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলবো। এর জন্য এই অপারেশনটা শুধুমাত্র আমাদের এখানেই হয়েছে বলে এরকম আমার ধারণা আছে। এর আগে তো জলপাইগুড়িতে এরকম হয়েছে বলে আমি শুনিনি। এবং এই অপারেশনটার জন্য আমাদের যে যে ইকুইপমেন্টস আছে, এবং ওটিতে যে মেশিন আছে, মেশিনগুলোর রোল খুব বেশি ছিল। হয়তো এত মেশিন না থাকলে পরে আমরা হয়তো এই অপারেশনটা করে উঠতে পারতাম না। আমার নাম সুজয় রায়, আমি পিআরও মেরিনা মেডিকেল সেন্টার জলপাইগুড়ি। গত বুধবার 5 তারিখ একটি 5 বছরের বাচ্চা আমাদের এখানে আসে, যে খেলতে খেলতে এই নেল কাটারের যে লিভার থাকে সেই লিভারটি খেয়ে ফেলে। তো ডক্টর দেবব্রত গোপ দেখে সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে একটি এক্স-রে করায়। এক্স-রে করে দেখা যায় যে লিভারটি বাচ্চাটির স্টমাকে পৌঁছে গেছে। তো বাচ্চাটির দ্রুত অপারেশনের প্রয়োজন ছিল, কিন্তু অপারেশনটি ছিল খুবই ঝুঁকিপূর্ণ এবং বাচ্চাটির পরবর্তী জীবনে যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে এবং ভালো থাকতে পারে তার জন্য ডাক্তারবাবু সিদ্ধান্ত নেন যে সেটা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে অপারেশনটি করবে।
এবার এই অপারেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে 1.5-2 ঘন্টার অপারেশন চলবে, সেই 1.5-2 ঘন্টা বাচ্চাটিকে অ্যানাস্থেসিয়া দেওয়া। তো আমাদের সৌভাগ্য যে জলপাইগুড়িবাসীর যে মেরিনাতে ওটিতে যেই ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো খুবই উন্নত মানের, এবং যেই ওটির যে স্টাফরা রয়েছে তারা খুবই দক্ষ। তো ডাক্তারবাবু দ্রুত পেশেন্টকে ওটিতে নিয়ে যান এবং সেই ঝুঁকিপূর্ণ অপারেশনটি সাফল্যের সাথে শেষ হয়। আজকে বাচ্চাটি ছুটি হচ্ছে, আমরা খুবই আনন্দিত যে বাচ্চাটি সুস্থ আছে। এই ছেলের এই সকালবেলায় এই যে ওরা ছোট্ট বোন আছে খেলতেছে, খেলার পরে ওর বুনু বলছে বলে হা করো দাদা, হা করতে গিয়ে কীভাবে যে কী হয়েছে জানি না। তারপরে অপারেশন হয়েছে? হ্যাঁ, তারপরে ডাক্তার সঙ্গে সঙ্গে গাড়ি রিজার্ভ করে ডাক্তারে এখানে আনছি। কোথায়? এই যে কোন নার্সিংহোম, কোন নার্সিং? মেরিনা নার্সিংহোম। হ্যাঁ। আনার পরে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখলো, বললো অপারেশন করতে হবে। তারপর ওইদিকে যোগাযোগ বাড়িতে হলো, অপারেশন 5টার দিকেই করছি। এখন ছেলে ভালো আছে ভগবানের আশীর্বাদে, ডাক্তারও ভালো, ওনার আশীর্বাদে সব দেখছি, ডাক্তারও ভালো পাইছি, সবই ঠিক আছে উপরওয়ালার আশীর্বাদে। ছেলে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, সবার কাছে এটাই আমার আবেদন। আর্ধনা তার বাবু না থাকলে কী যে হতো, সেই জন্যে পথ দেখায় ডাক্তার ভালো। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।